শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শুভ সূচনা করল বাংলাদেশ। লাল সবুজের হয়ে হ্যাট্রিক করেছেন সাগরিকা। গোল উৎসবের ম্যাচে হেড কোচ পিটার বাটলারের কণ্ঠে কমপক্ষে ডজন খানেক গোল মিসের হতাশা। এদিকে টিকিট অব্যবস্থাপনায় ৬,০০০ দর্শক খেলা দেখার সুযোগ থাকলেও টিকিট বিক্রি হয়েছে মাত্র ৩২টি। লঙ্কায় যখন ক্রিকেটে বাঘেদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করছে সিংহ, তখন বাংলার মাটিতে ফুটবলে লঙ্কান মেয়েদের রীতিমতো কাঁদিয়ে ছাড়ল বাংলার বাঘিনীরা। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে পরাভূত করল লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ প্রথমার্ধে গোল দিয়েছে ৩টা, দ্বিতীয়ার্ধে ৬টা। ৯ গোলের উৎসবের বিপরীতে হজম করেছে মাত্র একটা। হ্যাট্রিক করেছেন সাগরিকা। মুনকি আক্তারের গোল সংখ্যা ২টা। তবে হেড কোচের আফসোস, পুরো ম্যাচে গোটা ১০ পরিষ্কার গোল জালের ঠিকানা খুঁজে না পাওয়ায়। কদিন ধরে প্রচুর বৃষ্টিতে মাঠের অবস্থা খারাপ ছিল। আমরা একটু বেশি সুযোগ নষ্ট করেছি। শেষ দিকে একটা গোল খাওয়ায় একটু হতাশা আছে, তবে স্বস্তির বিষয় ম্যাচটা আমরা শেষ করতে পেরেছি কোনো চোট ছাড়াই। এক পেশে ম্যাচে নবীন মেয়েরা আরো উৎসাহ পেত যদি এমন ফাঁকা গ্যালারি না থাকতো। কমপক্ষে ৩ মাস আগে কনফার্ম হওয়া টুর্নামেন্টের টিকিট বিক্রির ঘোষণা বাফুফে ম্যাচের আগের দিন রাতে দিবে কেন? ফলাফলও তাই। ৬,০০০ আসন সংখ্যার গ্যালারির টিকিট বিক্রি হয়েছে মাত্র ৩২টা। অথচ হামজাদের ম্যাচ দেখতে টিকিট ছিল সোনার হরিণ। ফুটবল ফ্যান হিসাবে এটা তো অবশ্যই দুঃখের। ক্রিকেটটা ১-২ দিন আগে থেকে ছাড়লে ভালো হয়, কারণ শুক্রবার নামাজ থাকে, মাঠে এসে টিকিট কাটা এবং লেটে, এটা আমাদের জন্য একটা অত্যন্ত খারাপ দিক ফুটবলের জন্য। বাফু মিস্টেক, আমি জানি না কেন তারা ইয়ে করলো। ফেসবুকে দিয়েছিল যে টিকিট সব অ্যাভেলেবেল পাওয়া যাবে, মাঠেও পাওয়া যাবে, সব জায়গায় পাওয়া যাবে, কিন্তু দর্শক কেন আসলো না এটা আসলে আমার জানা নেই। আগে থেকে জানলে ছুটির দিনে মাত্র ৫০ টাকা টিকিট কেটে আফেইদাদের খেলা দেখতে পারত দর্শকরা। বাফুফের কর্তারা অবশ্য একে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে বাঁচলেন। এটা আসলে মার্কেটিংয়ের সাথে কথা বলা বেটার, কারণ এটার কাজ আমি করি না, তো মার্কেটিং কি করছে অ্যাকচুয়ালি আমি জানি না। আসলে সাফ থেকে করে জানা হবে, এখানে আমরা খালি হোস্ট রোল প্লে করি, এটা সম্পূর্ণ সাফ করে, সো এই ব্যাপারে আপনি সাফ থেকে জানতে পারবেন। বাংলাদেশের পরের ম্যাচ রবিবার সন্ধ্যা ৭টায়। প্রতিপক্ষ হিমালয় কন্যা নেপাল। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।